বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি বর্তমানে করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম রয়েছে। যেহেতু প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম বন্ধ, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম বিকল্প উপায়ে চালু রাখার জন্য এই অনলাইন শ্রেণী কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে, যেন সিলেবাসটা যথাসময়ে শেষ করা যায়। এই ধারাবাহিকতায় আজ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন কোর্সের বিনিময় হারের উপর সরকারের প্রভাব বিষয়ে আমি আলোচনা করব। আজকের শ্রেণী কার্যক্রম পরিচালনায় আছি আমি রাজিউল করিম, সহকারী অধ্যাপক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আনন্দমোহন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এক্সচেঞ্জ রেট বিষয়ে আমরা গত ক্লাসে ফিক্সড এক্সচেঞ্জ রেট বিষয়ে কথা বলেছি, যেখানে সরকারের চূড়ান্ত হস্তক্ষেপ করার ক্ষমতা থাকে। এখানে এই এক্সচেঞ্জ রেট ব্যবস্থায় সেন্ট্রাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুদ্রার মানটা ফরেন কারেন্সির সাথে কিভাবে ঠিক রাখা হবে সে বিষয়ে কাজ করে। আমরা আজকে দেখবো যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আছে। গত ক্লাসে আমরা অ্যাডভান্টেজ বিষয়ে আলোচনা করেছি। One disadvantage of a fixed exchange rate system is that there is still a risk of the government altering its currency value. অর্থাৎ কারেন্সি ভ্যালুটাকে যদি বিকল্প হিসেবে চেঞ্জ করতে চায়, সেটা সরকারের কাছে একটা ঝুঁকি হিসেবে কাজ করে। MNC is not exposed to continual movements exchange rate, কারণ হলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ধারাবাহিকভাবে যে অভ্যস্ত নয়। There is always the possibility that its home country's central bank will devalue or revalue its own currency. অর্থাৎ এটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত ধারাবাহিকভাবে যে মূল্যের অবমূল্যায়ন হবে বা শক্তিশালীকরণ করা হবে এর সাথে অভ্যস্ত নয়, যার ফলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে এটা পরিবর্তন করতে গেলে গভর্নমেন্টের জন্য একটা রিস্ক হয়ে দাঁড়ায়, আর সহজেই তারা পরিবর্তন করতে পারে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট from a macro viewpoint,
A fixed exchange rate system may render each country and its multinational company more vulnerable to economic condition in other countries. দেখা যাচ্ছে যে অন্য দেশের যে ইকোনমিক ভালনারেবিলিটি বা আনস্টেবিলিটি রয়েছে, সেই আনস্টেবিলিটির অন্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ভালনারেবল যে ইকোনমিক কান্ট্রি রয়েছে তার সাথে যে দেশের এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা বিনিময় হচ্ছে সেটাও প্রভাবিত হয়। কিভাবে প্রভাবিত হয় এটা আমরা পরের স্লাইডে একটু দেখব। অর্থাৎ যদি যে দেশের সাথে আমাদের কারেন্সির এক্সচেঞ্জ রেট ঠিক হয়ে গেছে, বিনিময় হার আছে, যার সাথে আমাদের মুদ্রা বিনিময় হবে, সেই দ্বিতীয় দেশটার যদি অর্থনৈতিক যে ভালনারেবল বা আনস্টেবল সিচুয়েশন সেটা হোম কান্ট্রিতেও প্রভাব বিস্তার করে। যেমন আমরা এখানে একটা উদাহরণ হিসেবে দেখি, অ্যাজিউম দ্যাট দেয়ার আর অনলি 2 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা ধরে নিলাম দুটা দেশ আছে, ইউনাইটেড স্টেটস এন্ড ইউনাইটেড কিংডম। অলসো অ্যাজিউম এ ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম এন্ড দ্যাট দিস 2 কান্ট্রিজ ট্রেড ফ্রিকোয়েন্টলি উইথ ইচ আদার। এই দুটা দেশের দেখা যাচ্ছে যে ফিক্সড এক্সচেঞ্জ রেট রয়েছে, তাদের স্থির বিনিময় হার রয়েছে এবং সেই বিনিময় হারে দেখা যাচ্ছে যে তারা লেনদেন করে ফ্রিকোয়েন্টলি। ইফ দ্য ইউনাইটেড স্টেটস এক্সপিরিয়েন্স এ মাচ হায়ার ইনফ্লেশন, যদি ইউনাইটেড স্টেটসে যদি একটা হায়ার ইনফ্লেশন বিরাজ করে, দেন ইউনাইটেড কিংডমের চেয়ে বেশি হারে যদি সেখানে মুদ্রাস্ফীতি থাকে, দেন ইউএস কনজিউমার শুড বাই মোর গুডস ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। যদি আমেরিকায় ইনফ্লেশন রেট বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইউএস এর যে কনজিউমাররা আছে তারা সাধারণত ইউকে এর গুডস গুলো বেশি ব্যবহার করবে, কারণ তখন ইনফ্লেশনের জন্য ইউনাইটেড স্টেটস এর যে প্রাইস লেভেল সেটা বেড়ে যাবে। অর্থাৎ ইউএস এর গুডস তাদের নিজের দেশের লোকের কাছে তখন দামি মনে হবে, বাট ইউকে যেহেতু ইনফ্লেশন নাই তখন ইউকে এর গুডসটা তাদের কাছে সস্তা হবে, যার জন্য সেটা তারা তখন ভোগ করবে। Then US consumer should buy more goods from the United Kingdom, যেটা আমি বললাম, and UK consumer should reduce their imports of US goods। তখন কি করবে, ইউকের যে কনজিউমাররা রয়েছে তারা ইউএসএ থেকে ইম্পোর্ট করবে, আমদানি করবে কম, কারণ সেখানে দাম বেশি হয়ে গেছে। যেহেতু এক্সচেঞ্জ রেটটা ফিক্সড, এক্সচেঞ্জ রেট যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতরাং এক দেশে যখন দাম বেড়ে যায় তখন সেই দেশ থেকে কিন্তু পণ্য আর আমদানি করা যায় না, কারণ তখন দেখা যাচ্ছে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। এখন বেশি দামে ইউকের কাস্টমাররা ইউএস এর গুডস তখন আর কনজিউম করবে না। দিস রিঅ্যাকশন উড রিডিউস ইউএস প্রোডাকশন এন্ড ইনক্রিজ ইউএস আনএমপ্লয়মেন্ট। এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে দেখা যাবে যে ইউএস এর ইনফ্লেশনরা ইউএস এর যে প্রোডাকশন সেটা হ্রাস পাবে, এবং ইউএস এর প্রোডাকশন হ্রাস পাওয়ার জন্য দেখা যাবে যে ইউএস আনএমপ্লয়মেন্টও কিন্তু তখন বেড়ে যাবে। ইট কুড অলসো কজ হায়ার ইনফ্লেশন ইন দ্য ইউকে। এটা কিন্তু ইউকে তেও এটা ঘটনা ঘটাইতে পারে, এই ভালনারেবল সিচুয়েশন, যেটা আমরা ডিসঅ্যাডভান্টেজে বলছি যে একটা দেশের ভালনারেবিলিটি অন্য দেশে প্রভাবিত হবে যদি তার সাথে এক্সচেঞ্জ রেট থাকে। কিভাবে? Due to the excessive demand of British goods relative to the supply of British goods produce। এখন ব্রিটিশ যে গুডস প্রডিউস করতেছে সেই প্রডিউসের তুলনায় যেহেতু এদের চাহিদা অনেক বেড়ে যাবে, যেহেতু অনেক বেড়ে যাবে সেই জন্য তার কিন্তু দামটা অনেক বেড়ে যাবে। সুতরাং তখন ইউনাইটেড স্টেটসে কিন্তু প্রাইস লেভেলটা বেড়ে যাবে, অর্থাৎ সেখানেও একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে ফিক্সড এক্সচেঞ্জ রেট যদি থাকে দুটো দেশের মধ্যে, অর্থাৎ কোনো একটা দেশের ইকোনমিক ভালনারেবিলিটি অন্য দেশকে প্রভাবিত করে, কারণ তখন ফিক্সড এক্সচেঞ্জ রেটটাকে তখন অ্যাডজাস্ট করা যায় না, যার ফলে যেহেতু ফিক্সড সেহেতু দেখা যাচ্ছে যে কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা, যেমন এখানে ইউএস এর অবস্থা, যখন ইনফ্লেশন বেড়ে গেল তখন দেখা যাচ্ছে ইউএস এর প্রোডাক্টসের দাম বেড়ে গেল। দাম বেড়ে যাওয়ার জন্য ইউএস এর লোকেরা ইউকে প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে, কারণ ইউকে তে ইনফ্লেশন নাই, এটার দাম কম। আবার দেখা যাচ্ছে যে ইউকে এর কনজিউমাররা ইউএস এর প্রোডাক্টস
ব্যবহার বন্ধ করে দিল, কারণ সেটার দাম বেশি। এখন যেহেতু দুইটা দেশই ইউকের প্রোডাক্ট ব্যবহার করছে, সুতরাং ইউকের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের তুলনায় ডিমান্ডটা তার হিউজ বেড়ে যায়, এবং হিউজ ডিমান্ডের জন্য তখন দেখা যাচ্ছে যে সেখানে একটা প্রাইস লেভেল বেড়ে যায়। সুতরাং এটা হচ্ছে এই ঘটনার একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জয় বিশ্বাস, বুঝতে পেরেছো? আরেকটা বিষয় এখানে এক্সচেঞ্জ রেট আছে আমাদের নেক্সট, সেটা হলো ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমটা হলো এমন এক ধরনের এক্সচেঞ্জ রেট সিস্টেম, এখানে এক্সচেঞ্জ রেটটা কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হয় না। হাই রোমান, রোমান শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পারতেছি স্যার। হ্যাঁ, এই যে আগের যে বিষয়টা বললাম সেটা বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করলে শুধু কালকে একটা কোশ্চেন করছিলাম স্যার, কালকে একটা কোশ্চেন করছিলাম স্যার, যে ব্যাগ মানে ওটার মিনিংটা কি স্যার, ওটা কি বুঝতে পারছিলাম না। আচ্ছা, আসতেছি একটু পরে, ওইটাতে আসছি, প্যাক্ট আসছে, একটু পরে আসবো। আচ্ছা স্যার। ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, আচ্ছা যেটা হলো যে এখানে ফ্রিলি ফ্লোটিং অর্থাৎ যে এক্সচেঞ্জ রেট সিস্টেমে কোনো ফ্যাক্টর দেখা যাচ্ছে গভর্নমেন্টের কোনো এখানে ইন্টারভেনশন থাকে না, কোনো ইন্টারভেনশন থাকে না, মার্কেট ফোর্সের স্বয়ংক্রিয়ভাবে মার্কেট ফোর্স সাপ্লাই এন্ড ডিমান্ডের মাধ্যমে যেখানে এক্সচেঞ্জ রেট ফিক্সড করে, সেটাই হলো ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। Freely floating exchange rate adjust a continual basis in response to the demand and supply condition for that currency. কারেন্সির যে ডিমান্ড এন্ড সাপ্লাই রয়েছে, সেই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে ধারাবাহিকভাবে সেটা তার মূল্য অ্যাডজাস্ট করে। এখানে কারো কোনো প্রভাব থাকে না, নিরপেক্ষভাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি এটা ঠিক হয়। এই অটোমেটিক্যালি ঠিক হয়, এই জন্য এটাকে বলা হয়েছে ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। Advantage of freely floating adjustment, freely floating system, freely floating সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ গুলোর মধ্যে ফার্স্ট যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হলো যে one advantage of freely floating exchange rate system is that country is more insulated from the inflation of other countries. অর্থাৎ যে সময় কোনো একটা দেশে যদি ইনফ্লেশনের প্রেসার তৈরি হয়, তাহলে সেটা যাদের সাথে যাদের সাথে সেই কারেন্সি এক্সচেঞ্জ হয়, তাদের সাথে এই ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়ে যায়। সেটা কিভাবে আমরা এখানে একটু দেখব। এক্সাম্পল এখানে যেমন রয়েছে যে কন্টিনিউ with the previous example in which there are only two countries, আমরা এই আগের উদাহরণে যেটা বলেছিলাম যে দুটো কান্ট্রি রয়েছে, বাট নাও assume that floating exchange rate system এখানে prevail। এখানে আছে হলো ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটা আগের উদাহরণে ছিল আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট। আমরা যদি এই উদাহরণটাতে দেখি যে if the United States experience a high rate of inflation, যদি এখানে USA তে যদি হাই রেট অফ ইনফ্লেশন থাকে, তাহলে then the resulting increased US demand for UK goods will place upward pressure on the value of the British pound. যদি ইউএসএ তে ইনফ্লেশন থাকে, তাহলে দেখা যাবে যে ইউকে তে ইউএস গুডস এর চাহিদা বেড়ে যাবে, এবং সেই চাহিদা বেড়ে যাওয়ার জন্য দেখা যাবে যে
ব্রিটিশ পাউন্ডের ভ্যালুটা আপওয়ার্ড হবে, ব্রিটিশ পাউন্ডের ভ্যালুটা বেড়ে যাবে। A second consequence of the high USA inflation, the reduced UK demand for US goods will result in a reduced supply of British pounds for sale. দেখা যাবে যে সেকেন্ড কনসিকুয়েন্স, দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা হলো যে যে হাই ইউএস ইনফ্লেশন রিডিউসড ইউকে ডিমান্ড। ইউএস ইনফ্লেশনের ফলে দেখা যাবে যে ইউএস ইনফ্লেশনে ইউএস এর যে গুডস এন্ড সার্ভিস সেগুলোর দাম বেড়ে যাওয়ার জন্য ইউকে তে তার ডিমান্ড কমে যাবে, ইউকে ইম্পোর্ট করবে কম, যেটা যেটার ফলশ্রুতিতে যে জিনিসটা হবে যে ব্রিটিশ পাউন্ড যে সেল হবে, মানে ব্রিটিশ পাউন্ড যে ডলারের বিপরীতে সেল হবে সেটার সাপ্লাইটা কমে যাবে। এখন ডিমান্ড বেশি আর যদি সাপ্লাই যদি কম হয়, হুইচ উইল অলসো প্লেস আপওয়ার্ড প্রেসার অফ দ্য পাউন্ডস ভ্যালু, যেটা হলো পাউন্ডের ভ্যালুটাকে তারা অ্যাপ্রিসিয়েট করবে, পাউন্ডের ভ্যালু এখানে বেড়ে যাবে। দি পাউন্ড উইল অ্যাপ্রিসিয়েট ইন রেসপন্স টু দিস মার্কেট ফোর্স। The appreciation will make UK goods more expensive for US consumer. আর কোশ্চেন ছিল, বলো, হ্যাঁ বলো রোমান। ব্রিটিশ পাউন্ডের ভ্যালু মানে আমাদের আমাদের দেশের তুলনায় ব্রিটিশ পাউন্ডের ভ্যালুটা কি কত স্যার? এটা এক্সচেঞ্জ রেট দেখে ঠিক করতে হবে। আমরা এখানে তো থিওরিটিক্যাল বিষয়টা আলোচনা করছি, হ্যাঁ অ্যাকচুয়ালি প্রাইসটা আমরা এটা যখন আমরা যেহেতু ইউকে এর সাথে ইউএসএ বলতেছি, এখন এখানে কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ কোনো ফিগার নিচ্ছি না, হ্যাঁ মানে কোনো নাম্বার নিচ্ছি না, এখানে থিওরিটিক্যালি আমরা আলোচনা করছি। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যালো, হ্যাঁ থিওরিটিক্যালি আমরা বলছি, অর্থাৎ আমরা যে বিষয়টা এখানে বলতে যাচ্ছি যে যদি ইউএস গুডস এর দাম বেড়ে যায় ইনফ্লেশনের ফলে, তাহলে দেখা যাচ্ছে যে এবং ইউকে এর যদি ইনফ্লেশন না থাকে তাহলে ইউএস গুডস এর দাম বাড়বে কিন্তু ইউকে গুডস এর দাম বাড়বে না। ফলশ্রুতিতে যেটা হবে ইউএস ইউকে থেকে বেশি আমদানি করবে এবং আমদানি করতে গেলে পাউন্ডের চাহিদা বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে পাউন্ডের চাহিদা বেড়ে গেলে পাউন্ডের যে সাপ্লাই সেটা কম থাকার জন্য দেখা যাচ্ছে পাউন্ডের মূল্য তখন বেড়ে যাবে। এখন পাউন্ডের মূল্য যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউএসএ তে ইউকে প্রোডাক্টের মূল্যটাও কি হবে তখন বেড়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যেটা বলতেছি ইউএসএ তেও ইউকে প্রোডাক্টের মূল্য বেড়ে যাবে, যদিও এখানে যেটা বলা হয়েছে দো ইউকে প্রোডিউসার হ্যাভ নট রেজড দেয়ার প্রাইস, যদিও ইউকে তে জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া হয় নাই তারপরও বেড়ে যাচ্ছে। দি হায়ার প্রাইস উইল সিম্পলি বি ডিউ টু দ্য পাউন্ডস অ্যাপ্রিসিয়েশন, এই হায়ার প্রাইসের তৈরি হয়েছে শুধুমাত্র পাউন্ডের দাম বেড়ে যাওয়ার জন্য, কারণ পাউন্ড দিয়ে যখন বেশি দামের পাউন্ড দিয়ে যখন আমদানি করতেছি তখন কিন্তু অটোমেটিক দাম বাড়ছে অরিজিন কান্ট্রিতে দাম না বাড়ার ফলেও। এর ফলে আবার যে ঘটনাটা ঘটবে এর বিপরীতে সেটা হলো যে তখন যখন পাউন্ডের দাম বেড়ে যাবে, পাউন্ডের দাম যখন বাড়বে in the United Kingdom the actual price of the goods may be unchanged even though US price have increased. UK consumer will continue to purchase US goods, তখন আবার ইউকে এর যে কাস্টমাররা রয়েছে তারা আবার ইউএস প্রোডাক্টস এর দাম বেশি হওয়া সত্ত্বেও ব্যবহার করা শুরু করবে, কারণ তাদের পাউন্ডের দাম বেড়ে গেছে। পাউন্ডের দাম বেড়ে যাওয়ার ফলে আগের যে পাউন্ডের দাম ছিল সেই পাউন্ড দিয়ে যে জিনিসপত্র আমদানি করতে পারতো, পাউন্ডের দাম বেড়ে যাওয়ার ফলে তারা আরো বেশি জিনিসপত্র আমদানি করতে পারছে। এর ফলে দেখা যাচ্ছে যে ফিক্সড এক্সচেঞ্জ রেটে যে একটা দেশের সমস্যা হলে আরেকটা দেশের সমস্যা হতো, এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে একটা দেশের সমস্যার সাথে আরেকটা দেশের। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আমি আরেকটু শর্ট করে বলছি, এটা জিস্ট বলছি এরকম যে ইউএস এবং ইউকে দুটা কান্ট্রি আছে, এখন ইউএসএ তে ইনফ্লেশন সৃষ্টি হয়ে গেছে, ইনফ্লেশনের ফলে প্রাইস লেভেল বেড়ে গেছে। প্রাইস লেভেল বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ইউএস এর কান্ট্রির যে লোকজন আছে
তারা ইউএস এর গুডস ব্যবহার না করে ইউকে এর গুডস ব্যবহার করতেছে, কারণ ইউকে এর প্রাইস লেভেল কম, কারণ সেখানে ইনফ্লেশন নাই। এখন যদি ইউকে থেকে আমদানি করা হয়, এখন আমদানি করার ফলে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের চাহিদা বেড়ে যাবে, কিন্তু ব্রিটিশ পাউন্ডের সাপ্লাই যেহেতু বাড়েনি, সেহেতু পাউন্ডের দাম বেড়ে যাবে। এখন পাউন্ডের দাম যদি বেড়ে যায় তাহলে আমদানি ব্যয় বেড়ে যাবে। আমদানি ব্যয় বাড়লে যেটা হবে যে ইউএস এর কাছে দামটা আরো বেশি মনে হবে। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যদিও ইউকে তে প্রডিউসাররা দাম বাড়ায় নাই, তারপরেও কিন্তু দাম বেড়ে যাচ্ছে ইউএসএ তে পাউন্ডের দাম বাড়ার জন্য। এখন পাউন্ড যেহেতু দাম বেড়ে গেছে, সুতরাং এখন ইউকের লোকেরা আবার কি করবে, ইউএস থেকে আমদানি করবে। কারণ হলো পাউন্ডের দাম বেড়ে যাওয়াতে তারা পূর্বের তুলনায় বেশি পরিমাণে ইউএস এর প্রোডাক্ট কিনতে পারবে। এইভাবে দেখা যাচ্ছে যে ব্যবসা একেবারেই বন্ধ না হয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট হয়, এবং এটাই হলো ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমের একটা সুবিধা। আমরা যাচ্ছি নেক্সট যে সুবিধাটা আছে, অ্যাডভান্টেজ আছে, সেটা অ্যানাদার অ্যাডভান্টেজ অফ freely floating exchange rate is that country is more insulated from unemployment problems in another countries. এই যে আগের যে আমরা দেখলাম আগের আলোচনায় যে প্রাইস অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখবো যে এমপ্লয়মেন্টে কিভাবে অ্যাডজাস্ট হয় সেই আলোচনাটা এখন আমরা দেখবো যদি ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম থাকে। Under a floating rate system, the decline in US purchase of UK goods will lead reduced US demand for British pound. দেখা যাচ্ছে যে ফ্লোটিং রেট সিস্টেমের ফলে ইউএস এর নাগরিকেরা যে পরিমাণে ইউকে গুডস ব্যবহার থেকে ধারাবাহিকভাবে কমিয়ে দিচ্ছে ইউকে গুডস, কারণ হলো ব্রিটিশ পাউন্ডের দাম যেহেতু বেড়ে যাচ্ছে, টু রিডিউস ইউএস ডিমান্ড অফ ব্রিটিশ পাউন্ড। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো, such a demand shift could cause the pound depreciate. এখন আগের বার আমরা দেখতে পেলাম যে ব্রিটিশ পণ্য বেশি বেশি আমদানির ফলে দেখা যাচ্ছে পাউন্ডের দাম বেড়ে গেছিল। এবার যখন ইউকে প্রোডাক্টস যখন আস্তে আস্তে ব্যবহারটা ডিক্লাইন করবে, তখন দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের দামটা আস্তে আস্তে ডেপ্রিসিয়েট হবে এগেইনস্ট ডলার, অর্থাৎ ডলার তখন শক্তিশালী হবে এবং পাউন্ড তখন দুর্বল হয়ে যাচ্ছে। বাট ফিক্সড রেট সিস্টেম যদি থাকতো, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম যদি থাকতো, তাহলে কিন্তু এই পরিবর্তন কিন্তু অ্যালাউ করা হতো না, কারণ যেটা ঠিক থাকবে সেটাই। আর যে এটাই যদি ঠিক থাকে, মানে নির্দিষ্ট ফিক্সড রেট যদি থাকে, তাহলে দেখা যাবে যে একটা দেশের অবস্থা ক্ষতির সম্মুখীন হলে অন্য দেশও তখন ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। এখন ফিক্সড রেট থাকলে এই ক্ষেত্রে কি হবে, ডলার শক্তিশালী হচ্ছে এবং পাউন্ডের দাম কমে যাচ্ছে। যদি এরকম হয়, দিস ডেপ্রিসিয়েশন উইল মেক ব্রিটিশ গুডস চিপার ফর ইউএস কনজিউমার। ব্রিটিশ গুডস তখন কি করবে, যেহেতু পাউন্ড সস্তা হয়ে যাচ্ছে, ব্রিটিশ গুডটা ইউএস এর কাছে তখন ইউএস কনজিউমারদের কাছে সস্তা মনে হবে। এখন যদি সস্তা মনে হয় দেন বিফোর, মানে আগের যে ঘটনা ছিল, আগের ঘটনার চেয়ে মানে আগে দাম বেশি ছিল, এখন দামটা একটু কম মনে হচ্ছে পাউন্ডের দাম কমার জন্য। অফসেটিং দ্য রিডিউসড ডিমান্ড for these goods that may follow a reduction in US income. এখন এই যে যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট যদি থেকে যেত, তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ড আমি কম দরে কিনতে পাচ্ছি, কিন্তু কম দরে কিনতে দেওয়া হচ্ছে না। যদি ফিক্সড রেট থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কম দরের জিনিস বেশি দরে কেনার ফলে কি হচ্ছে, ব্রিটিশ যে ইউএস দের যে ইনকাম, সেই ইউএস দের ইনকাম রিডাকশন হচ্ছে। বাট ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট থাকার জন্য কিন্তু এই ইনকাম রিডাকশন হচ্ছে না। এখানে যেটা হবে যে মূল্য দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাবে এবং অ্যাডজাস্টের ফলে তাদের ইনকামটা আর কমবে না। আচ্ছা, a sudden change in unemployment will have less effect on foreign country under a floating rate system than under a fixed rate system. দেখা যাচ্ছে যে যখন এই যে ভালনারেবল সিচুয়েশন আছে আনএমপ্লয়মেন্টের, এই ভালনারেবল সিচুয়েশনে
ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে একটা দেশের যে ক্ষতি হয় বা ইনকাম লেভেল কমে যায়, কিন্তু ফ্রিলি ফ্লোটিং এর ক্ষেত্রে এটা হয় না, কারণ এখানে প্রাইসটা অ্যাডজাস্ট হয়। ফিক্সড এর ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট হওয়ার সুযোগ থাকে না। আমরা এতক্ষণ আমরা অ্যাডভান্টেজ দেখলাম, এখন আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নেব। যে ডিসঅ্যাডভান্টেজ অফ এ ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল, যে ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা আমরা বলবো, দি ইউনাইটেড কিংডম ইজ সামহাট insulated from the problems experienced in the United States because of the freely floating exchange rate system. কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের দ্বারা ইউএস এর যে ভালনারেবিলিটি সেটা ইউকে তে বিস্তার করে। কিভাবে? although an advantage for the protected country, this insulation can be disadvantage for the country that initially experienced in the economic problem. আমরা যে উদাহরণটা এখানে সেট করেছি এটা দেখবো যে ফ্রিলি ফ্লোটিং একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এখানে প্রটেক্টেড হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়ে যায় অন্য কান্ট্রির অসুবিধাগুলো বা ইকোনমিক ভালনারেবিলিটি গুলো। ইফ দ্য ইউনাইটেড স্টেটস এক্সপিরিয়েন্স হাই ইনফ্লেশন দেন দ্য ডলার মে ওয়েকেন। যদি আমেরিকাতে হাই ইনফ্লেশন থাকে তাহলে ডলার দুর্বল হবে, কারণ প্রাইস লেভেল বেড়ে যাবে, প্রাইস লেভেল বাড়লে ডলার দুর্বল হয়ে যাবে। আর thereby insulating the United Kingdom from the inflation. এর ফলে যেটা হবে যে ইউনাইটেড কিংডমে সেটা কি করবে? ইনসুলেট করবে। এখন ফ্রম দ্য ইউএস পার্সপেক্টিভ, যদি ইউএস পার্সপেক্টিভে আমরা দেখি তাহলে however a weaker US dollar cause import price to be higher. ডলার যদি দুর্বল হয়ে পড়ে তখন পাউন্ড শক্তিশালী হবে। পাউন্ড শক্তিশালী কি হলে কি হবে? যে ইম্পোর্ট প্রাইসের ইম্পোর্ট যে করব সেই ইম্পোর্টের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দিস মে ইনক্রিজ দ্য প্রাইস অফ ইউএস ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইজ হুইচ ইন টার্ন would increase US প্রাইস অফ ফিনিশ গুডস। এর ফলে যেটা হবে, যদি আমরা ম্যাটেরিয়ালস বা বিভিন্ন ধরনের সাপ্লাইজ আমদানি করি সেটার ফলে দেখা যাচ্ছে ইউএস ফিনিশ গুডস এর দাম বাড়বে। ইন এডিশন higher foreign prices can force US consumers to purchase domestic products. এর ফলে যেটা হবে যে বাইরের জিনিসের দাম অরিজিন কান্ট্রিতে না বাড়ার ফলেও হাই এক্সচেঞ্জ রেটের জন্য মানে আমদানি ব্যয় বাড়ার জন্য দেখা যাচ্ছে যে হোম কান্ট্রিতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইউএস এর জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কনজিউমার্স টু পারচেজ ডোমেস্টিক প্রোডাক্ট হাই প্রাইসে কিনতে হচ্ছে। এর ফলে যেটা হবে যে এই সুযোগে দেখা যাচ্ছে যে ইউএস যে ইনভেস্টর বা ব্যবসায়ীরা রয়েছে তারা জিনিসপত্রের দামটা অটোমেটিক্যালি বাড়িয়ে দেয় তাদের যে বৈদেশিক যে কম্পিটিটর আছে তাদের সাথে কম্পিট করার জন্য। এক্ষেত্রে আমরা জাস্ট মানে সংক্ষেপে যেটা বলতে পারি যে যদি ইউএসএ তে ইনফ্লেশন হয় তাহলে ডলার দুর্বল হয়ে যাবে এবং দুর্বল ডলার ইম্পোর্ট ব্যয় বাড়বে, আমদানি ব্যয় বাড়বে। আমদানি ব্যয় বাড়লে আমদানিকৃত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন আমদানিকৃত জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে হোম কান্ট্রিতে যে গুডস গুলো রয়েছে সেগুলো ইউএস ব্যবসায়ীরা সহজে দাম বাড়িয়ে দিতে পারে। এইটাই হলো একটা এখানকার সমস্যা। আমরা বুঝতে পেরেছি এই বিষয়টা, এই টপিকটা। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজটা রয়েছে এখানে আমরা দেখব। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে ইন সিমিলার ম্যানার freely floating exchange rate system can adversely affect a country that has high unemployment. হাই আনএমপ্লয়মেন্ট থাকলে এটা হলো অ্যাডভার্সলি অন্য কান্ট্রিকে এফেক্ট করতে পারে। এইটার উদাহরণে আমরা দেখব যে ইফ দ্য ইউএস আনএমপ্লয়মেন্ট রেট ইজ রাইজিং দেন ইউএস ডিমান্ড ফর ইম্পোর্টস উইল ডিক্রিজ। ইউএসএ যদি আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায় তাহলে ইউএস এর ডিমান্ড ফর ইম্পোর্টস আমদানিটাও হলো তার ডিক্লাইন করবে। আমদানি যদি ডিক্লাইন করে তাহলে ডলার শক্তিশালী হয়ে যাবে এবং পাউন্ডটা কি হবে? দুর্বল হবে। এই স্ট্রঙ্গার ডলার উইল দেন কজ ইউএস কনজিউমার টু পারচেজ রাদার দেন প্রোডাক্টস। যদি ডলার শক্তিশালী হয়ে যায়, ডলার শক্তিশালী হলে যেটা হবে ইউএস কনজিউমারদের ইউএস এর ক্ষেত্রে
তারা হলো তখন বেশি পরিমাণে আমদানি করবে উৎপাদন করার চেয়ে, কারণ যেহেতু টাকা ডলারের মূল্য বেড়ে গেল, তাহলে দেখা যাচ্ছে তারা বাইরে থেকে বেশি বেশি গুডস এন্ড সার্ভিস আমদানি করতে পারবে আগের তুলনায়। আগের যে ব্যয় আছে তার চেয়ে কম ব্যয় বেশি আমদানি করতে পারবে, কারণ ডলার এখানে দাম বেড়ে গেছে। Because the foreign products can be purchased cheaply. However, that reaction can be detrimental to the United States during the period of high unemployment. যদি এটা হাই আনএমপ্লয়মেন্ট থাকে, তাহলে এই ধরনের কার্যকলাপ একটা দেশের জন্য কি করবে, ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এটা হলো একটা ফ্রিলি ফ্লোটিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে কোনো দেশের ইম্পোর্টস ডিমান্ডটা ডিক্লাইন করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই হোম কান্ট্রির মূল্য বেড়ে যায়, কারেন্সির মূল্য বেড়ে যায়। কারেন্সির মূল্য বাড়লে তখন দেখা যাচ্ছে তারা সস্তায় বাইরে থেকে ইম্পোর্ট করতে চায়, যদিও তার দেশে হাই আনএমপ্লয়মেন্ট রয়েছে। এবং এটা যদি সে ক্রমাগত কন্টিনিউয়াল প্রসেস রাখে, তাহলে দেশে দেখা যাবে তার অর্থনৈতিক ভালনারেবিলিটি আরেকটু বেড়ে যাবে। আমরা এখন দেখব যে ম্যানেজড প্লট এক্সচেঞ্জ রেট সিস্টেম। ম্যানেজড মানে এখানে প্লট থাকবে না, কিন্তু এই প্লটটাকে সামহাউ কেউ ইন্টারভেন করতে পারবে, এখানে কিছুটা হস্তক্ষেপ থাকবে। The exchange rate system that exists today for most currencies lies somewhere between fixed and freely floating. এটা freely floating এবং fixed দুটার মাঝামাঝি একটা অবস্থান। It resembles the freely floating system in that exchange rate are allowed to fluctuate on a daily basis and there are no official boundaries. এখানে কোনো official boundaries নাই, এখানে কিছু fluctuate থাকতে পারে। It is similar to the fixed rate system in that government can and sometimes do intervene to prevent the currencies from moving too far in a certain direction. অর্থাৎ এখানে গভর্নমেন্টের একটা ইন্টারভেনশন থাকে, এবং গভর্নমেন্টের ইন্টারভেনশন এমন ভাবে থাকে এটা যেন খুব বেশি ফ্লাকচুয়েট না করে। দিস টাইপ অফ সিস্টেম ইজ নোন এজ এ ম্যানেজড প্লট। এটা হলো একটা ম্যানেজড প্লট, অর্থাৎ প্লট এখানে এই প্লটটাকে ম্যানেজ করা থাকে, এটাকে অনেক সময় ডার্টি প্লট বলা হয়। The various forms of intervention used by government to manage exchange rate movements are discussed later in this chapter. আমরা পরে দেখব এই চ্যাপ্টারে। আচ্ছা, এখন আমরা দেখব যে ম্যানেজড প্লটটা হলো যে এখানে কিছুটা ফিক্সড এবং কিছুটা ইয়া থাকবে, কিছুটা ফ্লাকচুয়েট থাকবে। তবে ফ্লাকচুয়েটটা অত ঠো পার হবে না, এখানে গভর্নমেন্ট ইন্টারভেন করবে। অর্থাৎ এটা ফ্রিও না, এটা ফিক্সড নয়, এই দুটোর মাঝে একটা সমন্বয়কৃত অবস্থান। এর কিছু ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজমের মধ্যে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো management system allows a government managed plot system allows a government to manipulate exchange rate in order to benefit its own country at the expense of others. অর্থাৎ এই ম্যানেজড প্লট সিস্টেমে একটা গভর্নমেন্ট এমন ভাবে এক্সচেঞ্জ রেটটাকে ম্যানিপুলেট করে যেটা অন্য দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিজ দেশের সুবিধা আদায় করে নেওয়ার জন্য, অর্থাৎ নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই সিস্টেমে। A government may attempt to weaken its currency to stimulate a stagnant economy. একটা দেশের স্ট্যাগন্যান্ট মানে স্থবির অর্থনীতিকে স্টিমুলেট করার জন্য বা বাড়ানোর জন্য অনেক সময় তার কারেন্সিটাকে দুর্বল করতে পারে। কারণ এই জন্যই দুর্বল করলে যেটা হবে যে এখানে এক্সপোর্ট বেশি হবে, এক্সপোর্ট বেশি হলে দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান, মানুষের আয় সবকিছুতে একটা চেঞ্জ আসবে, এটা করতে পারে। The increased aggregate demand for products that result from such a policy may cause a decreased aggregate demand for products in other countries. এখানে যে অ্যাগ্রিগেট প্রোডাক্ট অফ ডিমান্ড ফর গুডস বাড়ানো হলো, এই যে ওয়েক করে সেটা অন্য দেশের অ্যাগ্রিগেট ডিমান্ড ফর প্রোডাক্টসকে কমিয়ে দিতে পারে। সিন্স দ্য ওয়েকেন্ড কারেন্সি অ্যাট্রাক্টস ফরেন ডিমান্ড, যদিও দুর্বল যে কারেন্সি আছে সেটা দেখা যাচ্ছে যে ফরেন ডিমান্ডটাকে বাড়িয়ে দেয়। This is a valid criticism but could apply as well to the fixed exchange rate system where government have the power to devalue their currency. অর্থাৎ গভর্নমেন্টের যখন কারেন্সি ডিভ্যালু করার মতো সক্ষমতা থাকে তখন কিন্তু তারা এই কাজটা করে, যদিও সমালোচকরা এটাকে ভালো চোখে দেখে না। তো এটা হলো একটা ক্রিটিসিজম অফ ম্যানেজড প্লট।
আমরা দেখবো এখন প্যাক্ট এক্সচেঞ্জ রেট সিস্টেম। প্যাক্ট হলো যে দুই বা ততোধিক দেশ যদি চুক্তিবদ্ধ হয়ে তাদের এক্সচেঞ্জ রেটটাকে একটা নির্দিষ্ট মানদণ্ডে স্থির করে নেয় তাহলে সেটাকে বলা হয় প্যাক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে সাম কান্ট্রিজ ইউজ এ প্যাক্ট এক্সচেঞ্জ রেট ইন হুইচ দেয়ার হোম কারেন্সি ভ্যালু ইজ pegged to one foreign currency। অর্থাৎ একটা বৈদেশিক মুদ্রার সাথে যদি এক বা একাধিক দেশ চুক্তিবদ্ধ হয়ে তাদের কারেন্সিটাকে ওই মুদ্রার মুভমেন্টের লাইনে রাখে, তার সাথে স্থির রাখে, তাহলে সেটাকে বলা হয় pegged। Although the home currency value is fixed in terms of the foreign currency to which it is pegged, it moves in line with the currency against other currencies। এটা দেখা যাচ্ছে যে প্যাক্টকৃত যে চুক্তিবদ্ধ যে মুদ্রার সাথে এটা প্যাক করা হয়েছে ফরেন কারেন্সিটা, তার সাথে মুভ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই হোম কারেন্সিটা অন্য যে আদার যে কারেন্সি আছে যার সাথে সেটা ব্যবসা বাণিজ্য আছে সেটার সাথে সাথে তারা কি এক্সচেঞ্জ রেটটা মুভ করে। অর্থাৎ এখানে চুক্তিবদ্ধ একটা অবস্থা, যে অবস্থায় দেখা যাচ্ছে যে হোম কারেন্সিটা চুক্তিবদ্ধ মুদ্রার সাথে তারা কি করবে, এক্সচেঞ্জ রেটটাকে পরিচালনা করবে। এই ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে প্যাক্টের ক্ষেত্রে, যে প্যাক্টটা ঠিক থাকবে কি না, প্যাক্ট যদি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ভেঙে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে তখন একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়। Although countries with a pegged exchange rate may attract foreign investment because the exchange rate is expected to remain stable। বিনিয়োগকারীদের কাছে পেগড এক্সচেঞ্জ রেটটা ভালো, কারণ এখানে ফিক্সড থাকে একটা নির্দিষ্ট মুদ্রার সাথে হোম কারেন্সির এক্সচেঞ্জটা। weak economy or political condition can cause firms and investors to question whether the peg will hold। এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেখা যাচ্ছে ইকোনমিক দুর্বলতা বিনিয়োগকারীদের প্রশ্নের সম্মুখীন করে দেয় যে এই প্যাকটা থাকবে কিনা। A country that suffers a sudden recession may experience capital outflows as some firms and investors withdraw funds because they believe other countries offer better investment opportunities। যখন কোনো দেশে এক্সেসিভ মন্দা অবস্থা থাকে তখন দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা সেই দেশ থেকে তখন তাদের মুদ্রাকে তুলে নিয়ে অন্য দেশে নিয়ে যায় যেখানে তারা বেটার অফার পাবে বলে মনে হয়, যদিও সেই কান্ট্রিটা প্যাক্ট অবস্থায় রয়েছে অন্য মুদ্রার সাথে। This transaction result in an exchange of the local currency of dollars and the other currencies which puts downward। এর ফলে যেটা হয়, যদি এরকম রিসেশন হয় তখন দেখা যাচ্ছে ডলারের সাপেক্ষে বা প্যাক্টের সাপেক্ষে দেখা যাচ্ছে প্যাক্ট থাকা সত্ত্বেও ডলারের সাপেক্ষে বা বিভিন্ন কারেন্সির সাপেক্ষে তার কিন্তু ডিভ্যালুয়েশন হয় মুদ্রার। এখানে যে বিষয়টা আমরা দেখবো যে if foreign investor fear a peg may be broken, ফরেন ইনভেস্টররা যদি মনে করে প্যাকটা ব্রোকেন হবে তাহলে কিন্তু তারা ইনভেস্টমেন্টে তারা অস্বস্তি ফিল করে এবং তারা সেই দেশ থেকে তাদের যে বিনিয়োগ তাদের হোম কান্ট্রিতে তারা সেটা কনভার্ট করতে পারবে কিনা সেই একটা দুশ্চিন্তা থাকে। This transaction plus more downward pressure on the local currency of that country। Even resident may consider selling their local investment and converting their funds dollar or some other currency if they fear that the peg may be broken। পেগ যদি ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতো অবস্থা হয়, তারা তখন দেখা যাচ্ছে যে they can exchange their currency for dollars to invest in the United States before the peg break, and they can leave the investment there until after peg breaks and the local currency value